ওইখানে স্কুলের ভিতরে ওরা দুইজনে অঘটন ঘটায়। কাইটে ফেলাই দিছে। ক্ষমা চাইছে, স্যার তাও ক্ষমা করে নাই। সকাল রাত পোয়াই গেছে, তারপরেও বাড়ি করে দিতে পারে না। মেয়ে আছে, মেয়ে বাড়ি গেছে, কারণ আমার মেয়ে তো বাড়ি যায় নাই। আমি বাড়ি থেকে আসলে আমার মেয়ে বাড়ি যায় না, আমার মেয়ে বুঝিয়ে দেন। শ্রেণীকক্ষে দুই শিক্ষার্থীর আপত্তিকর কিছু দৃশ্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। গত 10 জুন সরাইল উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে একই বিদ্যালয়ের ছাত্র আলিফ এবং ছাত্রী মারিয়া মাহির কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে ওই দুই ছাত্রছাত্রীকে ডেকে এর সব দৃশ্যের কারণ জানতে চান। ওই ছেঁড়া হাতে সমস্যা হয়েছিল, সিসি ক্যামেরা ওই সিসি ক্যামেরা ফুটেজে কি দেখছে সেইটার ভিত্তিতে স্যাররা ওদের অফিস রুমে ডাকাই নিয়ে ওদের ভয়ভীতি দেখাইছে। অফিস রুম আটকায়, দরজা আটকায় নিয়ে ওদের ভয়ভীতি দেখাইছে। মাহিয়া নাকি স্যারের পাও ধরে কান্নাকাটিও করছে, মা ক্ষমা চাইছে, স্যার তাও ক্ষমা করে নাই। ওদের ভয়ভীতি দেখায় বলছে টিসি দিয়ে দিমু, ওদের স্কুল থেকে দূর দূর করে বের করে দিছে। পরবর্তীতে একটি মিটিং করে তাদেরকে টিসি দেওয়া হয়। তবে পরিবারের অভিযোগ, টিসি দেওয়ার আগে দুই শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে তাদেরকে সতর্ক করলেও সংশোধন হওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং এসব বিষয় পরিবারের কাউকে জানানো হয়নি। হেডমাস্টার ফোন দিয়ে বলতেছে কি তুমি তাড়াতাড়ি এটা আসো, স্কুল আসো। আমরা স্কুলে গেছি, স্কুল তারপরে বলতেছে তোমার মেয়ের টিসি দিছি, এখানে সই করো, সাইন দাও। তা আমরা সাইন দিয়ে বলছি ওখানে একটা পোলা আসলো, যে পোলার সাথে সম্পর্ক আসলে পোলাটা আসলো। পোলারা থাকার পরে পোলার মাই সাইন দিছে, সাইন দেওয়ার পরে পোলার কাজ দিয়ে দিছে, মেয়ের পোলারে মাই বাপের কাজ দিয়ে দিছে। আমার মামাতো বোন, আমরা বললাম স্যার ডে আমার মামাতো বোনি কই আছে। মামাতো বোনি বলছে, টিচার বলছে তোমার মামাতো বোন তোমরা খুঁজে নাও গে, আমরা জানি না, তোমরা খুঁজে নাও গে। আমার মামাতো বোন যত বান্ধবী ছিল, প্রতি বান্ধবীর বাড়ি আমরা পুলিশ নিয়ে আমরা পোলাফান যায় প্রতিবারে যে আমরা চেক করছি, কোন হানি পাইনি। এদিকে টিসি পাওয়ার পরে আলিফ যথারীতি বাড়িতে ফিরে গেল, মারিয়া মাহির আর বাসায় ফেরেননি। ওই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী আলিফের সঙ্গে মারিয়ার একটি সম্পর্ক রয়েছে। খোঁজের পর প্রশাসনকে অবগত করা হয়েছে, তারাও খুঁজছে, আমরাও অনেক খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজন সব দেখা শেষ করেছি। পরবর্তীতে তাকে যেমন পাওয়া গেল ওই জামিরতা এক কবরস্থানের পাশে একটা ঝরে বাঁশঝাড়ে, সেখানে তাকে অর্ধগলিত অবস্থা। 3 জন পোলাফান আইছে বাজার থেকে, বলছে আমরা মায়ের পাইছি, আমাকে 10,000 টাকা দিতে হবে। আসার পরে আমরা বলছি কই পাইছো, পরে কই আমাকে আসো 10,000। পরে আমরা 5,000 টাকা দিছি। 5,000 টাকা দেওয়ার পরে বাজারে আমরা গেছি, বাজার দ্বারা আমরা নাইতে একটা বাজারে গেছি। যাওয়ার পরে আমার সকাল রাত পোয়াই গেছে, তারপরেও বাড়ি করে দিতে পারে না। পয়লান বলছে তোমরা আমাকে আর 3 দিন সময় দেন, 3 দিন সময় দিলেই আমরা বাইর করে দিতে পারবো। পরিবারের লোকজন জানান তারা তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করেও মারিয়ার কোনো খবর পাননি। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে পাগল প্রায় পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, তাকে খুঁজে পেতে যাতে সহযোগিতা করে। তবে নিখোঁজ হওয়ার 4 দিন পরে উপজেলার চন্দ্রনগর কবরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। 3 দিন সময় নিয়েছি। 3 দিন সময়ের পরে 21 তারিখে শুনি বলে 4টার দিকে বৃষ্টি নামতেছে, সেকাল শুনি আমার মামাতো বোনি মারা গিয়েছে। কিন্তু হাতে তো চুলো নাই, কোনো মাংস নাই, মুহি কিচ্ছু নাই, খালি আটটা আছে, আটটায় মাছ দিলে নাইছে, হাতের তাইলেটা বোঝা যায়, আর কিছু বোঝা যায় না, আর মুখটাই না এই সময়টা দেখা যায়, এইটা দেখা যায়। পরে স্থানীয় প্রশাসন মৃতদেহটির ব্যাপারে নিশ্চিত হন এটি মারিয়ার মৃতদেহ। ঘটনাস্থলের কাছ থেকেই স্কুল ব্যাগ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এখানে ঝুলাই না দেখছি মানুষের কোনো এতে কাইটে ঝুলাই ফেলাই দিছে। এখানে ঝুলাই না ছিল, খালি মাথার ফুলিটা খালি, আর বোরকা যে একটু বোরকা দেয় ঢাকা, ওখানে মানুষ গেলে ডরাইবো, দিনেও গেলে মানুষ ডরাইবো, যে জায়গা ভয়ঙ্কর জায়গা। ওর অবস্থা আমি যাই দেখলাম, এখান থেকে নাবির নিচের দিকে এখান থেকে কাইটে ফেলাই দিছে, এখানে টুকরে নিয়েছে, ফাঁকি পরে নিয়েছে। আর উপরের হানি, আর মামাতো বোন উপরে হানি হলো গলা একটা উন্ন আসলো কালো, উন্ন দিয়ে গলা বাইন দিয়ে গাছের সাথে বাইন দিয়ে শুয়ে দিছে। তারপরে আমরা যাই দেখলাম এসিড আছে না, এসিড দিয়ে মুখ
আর শরীর পুরা ফেলাই দিয়ে চুল টুল কিছু নাই শীত দেয় মানে শুধু কঙ্কাল হয়েছে শুধু আড্ডি বাইরে নিচ্ছে। মারিয়ার স্বজনদের অভিযোগ, মেয়ে নিখোঁজ থাকার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার মায়ের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেন। তাদের দাবি, সেই স্ট্যাম্পে লিখেতে ছিল মারিয়া শ্রেণীকক্ষে অনৈতিক কার্যক্রমে জড়িত ছিল বলে অভিযোগ তোলা হয় এবং তার পরিপ্রেক্ষিতেই তাকে স্কুল থেকে টিসি দেওয়া হয়। এ ব্যাপারে পরিবারের কোনো আপত্তি নেই। স্কুলে ডাকাই নিছে, ডাকাই নেওয়ার পরে টিসি মিসি সব রেডি করছে, ওইগুলো বের করে দেয়। তাই আপা বলছে যে আমার মেয়েকু মেয়ে আছে, মেয়ে বাড়ি গেছে। কারণ আমার মেয়ে তো বাড়ি যায় নাই, আমি বাড়ি থেকে আসলে আমার মেয়ে বাড়ি যায় না, আমার মেয়ে বুঝে দেন। আপারে কোনো কথাই বলতে দেয়নি, ধমক পেরে সাইন রেখে দিছে, সাদা স্ট্যাম্প একটা সাইন রাখছে, আবার 500 করে টাকাও রেখে দিছে। গাফিলতিটা হচ্ছে স্যার তার নিজের হেফাজতে না রেখে উল্টো খারাপ ব্যবহার করে তাদেরকে দূর দূর করে স্কুল থেকে তাড়িয়ে দেয়। টিসি দেওয়ার আগে তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। টিসিটা দেয় তার মাকে, আসলে টিসিটা দেবে মেয়েকে, কিন্তু তারা টিসিটা দেয় মাকে। এবং কৌশলে হেডমাস্টার এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছিল স্ট্যাম্প পেপারে। এই ঘটনা জানার পরে স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন। তারা দাবি করেন মারিয়ার মৃত্যুটি একটি অস্বাভাবিক মৃত্যু এবং কিভাবে এই মৃত্যু সংঘটিত হয়েছে সেটি দ্রুত তদন্তের মাধ্যমে উদ্ধার করা এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা। যেটা করছে মেয়েকে ছেড়ে দিছে এই নরপিশাচদের হাতে, আর সে তার মতো আর কি তার কয়জনে নিয়ে গেছিল এইটা আসলে আমরা অ্যাকুরেট ভাবে বলতে পারবো না, কিন্তু অনেক জায়গা থেকে খবর আসছে যে ওরা 4 জনে নাকি ঘুরছে, 2টা বান্ধবী আর 2টা বন্ধু। ওরা সারাদিন 11টা-12টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে ওরা অনেক ঘোরাঘুরি করছে। তো পরবর্তীতে ওরা আবার এক বান্ধবীর বাসায় যায়, কাইলেন্দি ওর বান্ধবী। ওই বান্ধবীর বাসায় থেকে 3টার আগে একটু আগে ওরা বাজারে আসে। বাজারে আসার পরে ওরা বাজারের এই আপনার উত্তর পশ্চিম কর্নারে ওরা দক্ষিণ পশ্চিম কর্নারে ওরা দাঁড়ায় মাঠে। তো এই মাঠে দাঁড়ানোর পরে ওইখান থেকে ছেলের মা দেখে ওই দিক থেকে আসতেছে, ওই পাশেই তাদের বাড়ি, ওই পাশ থেকে আসতেছে, ওর মার সাথে নাকি চলে আসে। একই সঙ্গে তারা এও দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ। এদিকে ঘটনার পরপরই প্রধান শিক্ষক অভিযুক্ত আলিফ সহ মোট 8 জনকে আটক করেছেন এবং তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন। অবশ্যই যে হত্যা হয়েছে এটা আমরা একেবারে খুবই মর্মাহত এবং শঙ্কিত, কারণ বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা কেউ মনে করছি আমরা সাধারণ জনগণ কেউই নিরাপদ না। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমরা এর থেকে পরিত্রাণ চাই। যদি আমরা এরকম হতেই থাকে তাহলে আমাদের বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে কিভাবে আমরা তাদেরকে স্কুলে পাঠাবো? আমরা তো খুবই ভয়ে আছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এরকম যারা করে তাদেরকে ধরে নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। মারিয়া মাহির মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় অনেক বাসিন্দা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। একই সঙ্গে তারা দাবি করেছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে মূল ঘটনা কি তা সবার সামনে প্রকাশ করার দাবি তুলেছেন। ভিডিওতে সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা আপনাদের মূল্যবান মতামত গুরুত্ব সহকারে পড়ে থাকি।